জামাই হচ্ছে ৭ রাজার ধন। আমার মা বলতো, যত রকমেরই রান্না করে খাওয়াই না কেন, তাও মনে তৃপ্তি আসে না। মনে হয় যে আরও কিছু যদি করে খাওয়াতে পারতাম, ভালো লাগতো। যেটা আজ নিজে বুঝতে পারছি। আজকে আমি আমার জামাইয়ের জন্য রান্না করছি, সেগুলো তোমাদের মাঝে শেয়ার করছি। এদিকে আমার বোন পাঠিয়ে দিয়েছে গ্রাম থেকে বড় একটা রাজহাঁস। সেই রাজহাঁসের মাংসগুলোকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে যত রকমের ময় মশলা দিয়ে কষিয়ে নিলাম। এদিকে আমি পোলাওয়ের জন্য দারচিনি এলাচ দিয়ে দিলাম তেলের পুড়ে। এখন চালগুলোকে ভেজে নিব। আরেকদিকে রাইস কুকারে পানি গরম দিয়ে দিয়েছি। সেখানে যত রকমের তেজপাতা, লবঙ্গ, গোলমরিচ, কাঁচামরিচ সেগুলো দিয়ে দিয়েছি। এদিকে চালটাকে যখন আমার ভাজা হয়ে গেল, তখন আমি এগুলো দিয়ে দিব। এখন দিয়ে পোলাওটা চাপিয়ে দিব। আর আসলে বোন থাকলে এরকমই হয়। বোন কখনো নিজে একা কোনো কিছু খেতে পারে না। আমার বোন যেটাই খাক না কেন আমাকে ছাড়া খায় না। একেই বলে মায়ের পেটের বোন। আমি প্রত্যেক ঈদে বোনের বাড়ি যাই। এবার যেতে পারিনি, আমি অসুস্থ। সেজন্য বোন আমার জন্য রাজহাঁসের মাংস সাথে আরও অনেক কিছু পাঠিয়েছে। এই মাংসগুলোকে এখন আমাকে কষানোর পর একটু গরম পানি দিয়ে দিলাম। আর সাথে এখানে জিরা বেটে নিলাম, ভাজা জিরা, গরম মশলা, দারচিনি সেগুলোও বেটে নেব। কেননা তরকারিতে বাটা এগুলো দিলে আরও অনেক টেস্ট বাড়ে গোটা দেওয়ার চাইতে। সেজন্য আমি যখন স্পেশালভাবে রান্না করি, সেগুলো তখন বেটে দেওয়ারই চেষ্টা করি। এদিকে আমি আমার জামাইকে ফোন করে বলেছিলাম যে, বাবা তুমি কি খাবা? আমার জামাই বলছে যে, আম্মু তুমি যেটা খাওয়াবা সেটাই খাবো। আমি বলছি, তাও বলো তোমার কোনটা পছন্দ, তোমার প্রিয় খাবার কোনটা, আমি সেটাই একটু তোমাকে করে খাওয়াবো। তখন আমার জামাই এর আগে আমার হাতে চিকেন ফ্রাই খেয়েছে, খুব ভালো লেগেছে। তাই বলল, আম্মু চিকেন ফ্রাই করেন, হাসতে হাসতে। তা আমি বললাম, আচ্ছা ঠিক আছে, চিকেন ফ্রাইটা খুব ভালো লেগেছে খেতে আপনার হাতের। আমি এদিকে তাই করলাম। যেহেতু আমি চিকেন ফ্রাই বানাবো, সেজন্য আমি কমপক্ষে 2 ঘন্টা আগে চিকেনটাকে স্পেশাল মশলা যেটা যেটা লাগে সেটা দিয়ে আমি মাখিয়ে রেখে দিয়েছি, যেটা তোমাদের অফ ক্যামেরায় দেখাতে পারিনি। যেহেতু অনেকগুলো রান্না করব আমি, সেগুলো যেটা পেরেছি সেটা তোমাদেরকে দেখিয়েছি। মাংস রান্না যখন কমপ্লিট হয়ে আসছে প্রায়, তখন আমি গরম মশলার বাটা দিয়ে দিলাম, সাথে জিরা গুঁড়া। আর কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, দেখে বোঝা যাচ্ছে খুব সুন্দর হবে। এদিকে রোস্টের জন্য চিকেনগুলোকে ভেজে নিলাম, রোস্টটা তৈরি করে ফেললাম। পাশাপাশি চিকেন ফ্রাইগুলোকেও আমি ভেজে নিচ্ছি। আর এগুলো আস্তে আস্তে ভাজতে হয়, যেহেতু সুন্দর একটা মুচমুচে ক্রিস্পি ভাব আসবে, খেতেই বেশ ভালো লাগবে। এরকমভাবে যেহেতু জামাইয়ের জন্য, সেজন্য আরও ভালোভাবে চেষ্টা করছি যাতে রান্নাগুলো খুব সুন্দর হয়। তাই পাশাপাশি ওইদিকে আমি বুটের ডাল আরেক চুলায় করছিলাম। আর আমার ছেলে ইতিমধ্যে এসে বলছে, মা তুমি কি কি রান্না করলা? তখন আমি আমার ছেলেকে একটা একটা করে দেখাচ্ছি যে, বাবা আলু ভাজি করলাম, ডিম করলাম, রোস্ট করলাম, এদিকে পোলাও সাথে, আর গরুর মাংস। আমার ছেলে তো অনেক খুশি। যেহেতু গরুর মাংসটা পরে দিয়ে আসলাম, এটা আমার রান্না সব লাস্টে হয়েছে, তখন ছেলেকে এটা দেখালাম। যাই হোক, আমার রান্নাবান্নাগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। আর পুরো ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটু হলেও, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবে, পাশে থাকবে। এভাবে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।